পৌঁছে গেলাম কোথায়? রিসর্ট মূর্তি নদী। এখান থেকে আর ওই হেঁটে 10 মিনিট মতো সময় লাগবে। আর এখন ওখানে চলছে কোন রুমটা কে নেবে এরকম পাগলামো চলছে। এ দেখো, এ হলো আমাদের গাড়ি, এই গাড়ি, ওই গাড়ি, আর এখন ঘর দেখাশোনা চলছে। ওইটা হচ্ছে আমাদের ঘর। চলো 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 চলো। এখন কি আমরা ঘর ডিসাইড করতে যাচ্ছি? তাহলে কি করবো এখন? হ্যাঁ, শিফট করবো। হ্যাঁ, ব্যাপার হয়েছে দুটো কটেজ, দুটো রুম নেওয়া হয়েছিল। এখন রুম দেখে সকলের রুম পছন্দ হয়েছে, সেজন্য সকলের রুম করা হয়েছে। হ্যাঁ, মানে আমাদের এই কটেজটা এখানে একটা, দুটো, তিনটে, এই তিনটে কটেজে অপশান দেওয়া হয়েছিল। এবার যখন তিনটে কটেজ অপশান দেখার পর আমার মনে হলো যে রুমটা অনেকটা প্রিমিয়াম রুম, সেই জন্য রুমকে প্রেফারেন্স দিচ্ছি আপাতত। তুমি নিচে নিয়েছো তো? ঠিক আছে, তাহলে না এটা কৌশিক দা এখানে নেবে। আমরা উপরে যাই, চলো দেখে নি। উপরে যাই। আমরা কি রাত্রিবেলা এখন জঙ্গলে ঢুকবো? ওই যে মূর্তি যদি ওইখানে আছে, যাবো একটু পরে। আমরা সকলেই ঘুরতে গেলে যেটা চাই সেটা হচ্ছে একটা খুব সুন্দর রুম, কারণ সারা দিন এই দৌড়ঝাঁপের পর একটা সুন্দর রুমে রিল্যাক্স করার জন্য খুব বেশি দরকার হয়ে থাকে। তো সেই জন্য আমরা প্রত্যেকবার ম্যান্ডেটারি ভিডিও তো করেই থাকি যেখানে থাকি সেখানকার। এবারে যেখানে ছিলাম সেটা হচ্ছে মূর্তি রিসর্টে। এটা হচ্ছে একদম সুন্দর একটা প্লেস, খুব সুন্দর। আমার তো পার্সোনালি জায়গাটা ভীষণ খুব ভালো লেগেছে। আপনাদেরকে দেখিয়ে দিই রুমটা কতটা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বাইরে ব্যালকনি, খুব সুন্দর লাইটিং করা, সাজানো গোছানো। আর এটা হচ্ছে আমাদের রুম নাম্বার 102। রুমটা হচ্ছে ভীষণ বড়, বেশ ভালো বড়। এখানে আছে আপনার ওয়ার্ড্রপ, যেমন থাকে সমস্ত জায়গায় আপনার জিনিসপত্র গুছিয়ে রাখার জন্য। তার সাথে আছে আপনার ড্রেসিং টেবিল, একটা কিং সাইজ বেড। এখানে তিনজনের খুব ইজিলি আমরা ধরে গেছি, কোনো অসুবিধা হয়নি। আর এখানে হচ্ছে খুব সুন্দর বাইরের ভিউ পাওয়া যাচ্ছিল জঙ্গলের। যেহেতু খুব আর্লি মর্নিং ভিডিও করছি, বোঝানো যাবে না। একদম বড় আছে, জানলা আছে, আছে সুন্দর দুটো বেতের চেয়ার, একটা সেন্ট্রাল টেবিল, ওদিকে বেড সাইড টেবিল আছে, হচ্ছে টিভি কাজ করে, দেখেছি। খুব সুন্দর একটা সেট আপ, ছোটোখাটো জিনিস, পার্স, সমস্ত কিছু রাখার জন্য। সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে বাথরুম। যতটা বড় হচ্ছে আপনার রুম সাইজ, ততটাই বড় হচ্ছে বাথরুমের সাইজ। সেম এত বড় হচ্ছে বাথরুম। এখানে বাথরুমের সুন্দর আপনার জামা কাপড় রাখার জন্য, টাওয়েল রাখার জন্য ব্যবস্থা করা হয়েছে। কমোড সিস্টেম আছে এখানে, আপনার গরম জল ঠান্ডা জলের ব্যবস্থা আছে, শাওয়ার আছে। এখানে হচ্ছে বেসিন আছে, বেসিনেও গরম জল ঠান্ডা জলের খুব সুন্দর ব্যবস্থা করা আছে। এখানে হচ্ছে এত বড় একটা আয়না। আমি তো মানে বাথরুমটা দেখি খুব খুশি হয়ে গেছিলাম, কারণ বাথরুম একটু পরিষ্কার না হলে সত্যি একটু প্রবলেম হয়। তো আমার ফার্স্ট প্রেফারেন্স থাকে বাথরুম কতটা নিট অ্যান্ড ক্লিন। শুধু তাই না, এখানে প্রত্যেকটা খাবার খুব সুন্দর, আপনাকে একটু আর্লি অর্ডার দিয়ে দিতে হয়। খুব সুন্দরভাবে প্রিপেয়ার করে দেয়। আপনি যে টাইমে বলবেন সেই টাইমেই লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার তিনটেই। আমরা প্রথম দিন গতকাল লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার তিনটেই করেছি। খুব সুন্দর, খুব হাই প্রাইস নয়, রিজনেবল প্রাইস। বাইরে বনফায়ার করার জায়গা আছে, সুন্দর মাঠে খুব সুন্দর গাছ আর কি সেট আপ করা আছে, সেটিং করে লাগানো আছে, প্রচুর ফুল গাছ। তার মাঝেও আপনি বসে খেতে পারেন, খুব সুন্দর ব্যবস্থা আছে। এছাড়া এনাদের ব্যবহার সত্যি খুব ভালো।
আমাদের আজকে বেরোনোর পালা। খুব আর্লি মর্নিং আমরা অন্য একটা ডেস্টিনেশনে যাচ্ছি, তো সেই জন্য একদম আর্লি মর্নিং এই ভিডিওটা স্টার্ট করেছি। কল্যাণ যাচ্ছে এখন। কোথায় যাচ্ছি? বাইরের ভিউটা দেখেছেন কি? দেখতে পারলে অসাধারণ। বাইরের ভিউটা হচ্ছে দুরকম ভিউ আছে। সকালবেলা মনে হয় ঠিক আছে, রাত্রি যত হতে আরম্ভ করে না, লাইটে জ্বলে ওঠে, অসাধারণ বাইরে থাকে। এই কালকে আমি চিনতেই পারিনি এটা আমি ছিলাম, কারণ এসেই বেরোয়নি, কাজ করেছি। লিজা, বিক্রমদা আর সৌম্যদারা ঘুরে বেরিয়েছে সন্ধেবেলাতে। তো সন্ধেবেলাতে কালকে আমি অবাক হয়ে দেখি, ভাবতে পারি এত ভালো রিসর্ট। হ্যাঁ, দেখে বলে অসাধারণ ডেকোরেশন। কল্যাণ দেখে বলে আরে সাবাস, এটা তো পুরো 5 স্টার হোটেল লাগছে। মানে এটাতেই তো আমরা আছি। ভীষণ সুন্দর। আর তার থেকে বড় কথা হচ্ছে জঙ্গল মানে ভাবি আমাদের আশেপাশে কিছু থাকবে না, এটা একটু লোকালিটির মধ্যে। সামনে আপনার প্রয়োজনীয় ছোটোখাটো যদি কোনো কিছুর প্রয়োজন হয় সেই সমস্ত জিনিস রাখার সুন্দর জায়গা, মানে দোকানপত্র আছে, আপনার টুকিটাকি জিনিস কিনতে পারেন, সামনে হাঁটতে পারেন। এখান থেকে সাফারি পয়েন্ট হচ্ছে বাই কার। আমরা যেখান থেকে সাফারি করেছিলাম লতাগুড়ি বুকিং, বাই কার আপনার 15 থেকে 20 মিনিট লেগেছে। এটার একটু পরেই হচ্ছে আপনার আমাদের মূর্তি নদী আছে। মূর্তি নদীর যেটা পুরনো ব্রিজ, সেটা অ্যাকচুয়ালি কাজ হচ্ছে বলে এই মুহূর্তে বন্ধ আছে, না হলে ওখানেও সুন্দর বিকেলবেলা টাইম স্পেন্ড করার জন্য খুব সুন্দর অপূর্ব জায়গা। তো চলুন এবার বাইরের ভিউটা দেখি। এইটা হলো আমাদের ডিলাক্স রুম, ডিলাক্স 2। আর এইখান থেকে ভিউটা এই দিক দিয়ে চলে যাচ্ছে লতাগুড়ি, আর এই দিক দিয়ে চলে যাচ্ছে মূর্তি নদী ব্রিজটা, যেখান থেকে সাফারি স্টার্ট হয়। এটা আরেকটা রুম, একটা রুম অলমোস্ট সিমিলার, কিন্তু অ্যালাইনমেন্ট দুটো আলাদা আলাদা আছে, অলমোস্ট সিমিলার, সেম। হয়তো এখানে ইলেকট্রিক কেটলি দিয়েছে, কারণ আমরা আমাদের দরকার ছিল না বলে চাইনি আমরা। ওপর থেকে ভিউটা কেমন, যদি এখন ভোর 5টা বাজে, এই হলো ভিউ ওপর থেকে। এখানে ভালো খেলার জায়গা আছে বাচ্চাদের জন্য, দোলনা আছে, বড়দের জন্য দোলনা আছে, তার সঙ্গে হ্যাঁ সবাই খেলেছি আমরা তো। আর এখানে হচ্ছে উঠে সুই করে নামার জায়গা আছে। এই হলো পুরো উপর থেকে টপ ভিউ। কালকে আমি এইখানে দাঁড়িয়ে রাস্তাতে দাঁড়িয়ে বুঝতে পারিনি এটা আমাদের জায়গা, এতটাই ভালো লাগছিল উপর থেকে, বাইরে থেকে। জায়গাটা বুকিং করেছে বিক্রমদা দাদা বুকিং করেছে, অরিন্দম দা। আমি ওনার নাম্বার দিয়ে দেবো, কারণ দেখুন এখানে দুরকমভাবে বুকিং করা যায়। আপনি নিজে অনলাইন বুকিং করছেন, ফোন করে বুকিং করছেন, নাহলে কারোর মাধ্যমে বুকিং করছেন। তো অরিন্দম দা আমাদের সমস্ত ট্রিপ বুকিং করে দেন, মানে এখানে নর্থ বেঙ্গলের সমস্ত ট্রিপ বুকিং করে দেন। তো বিক্রমদা মাধ্যমে বুকিং হয়, আর আমরা মাধ্যমে বুকিং করে থাকি। তাই অরিন্দমদা নাম্বারটা দেবো, আপনি যদি চান তাহলে ওনাকে ফোন করে নেবেন। তাহলে সুবিধা হবে কি, একজন গাইড থাকবে যে ছোটোবেলা থেকে এখান থেকে বড় হয়েছে, যার বাড়ি ঝাড়গ্রামে। তো অনেক ভালো এক্সপিরিয়েন্স। তার অরিন্দমদার ভিডিও আগে আমি পাঠিয়ে দেখিয়েছি, অরিন্দমদা কে কেমন, তার সঙ্গে কথাবার্তা বলে কী ওপিনিয়ন হয়েছিল আমাদের। আর ভিডিওটা আমি আই বাটনে দিয়ে দেবো, কথা বলে নিতে পারেন। চলুন আমি বাইরে থেকে আবার দেখাই। এইখানে কটেজ আছে, 1, 2, 3, 4, 5টা কটেজ। এবার কটেজ আমি কেন নিইনি, প্রথমত হচ্ছে এই কটেজগুলো একটু ওল্ড স্ট্যান্ডার্ডের দেখে মনে হলো। মানে কটেজের থেকে ডিলাক্স রুমটা অনেক বেশি মডার্নাইজড, ফিচার লোডেড, আর রুমটা বড়, আর কটেজের রুমটা ছোট। তো আমাদের যেহেতু ট্রিপল শেয়ারিং ছিল, কারণ আমরা 10 জন ছিলাম, সেই জন্য আমাদের কটেজটা অসুবিধা হতো, সেই জন্য ওটা করিনি। এইখানে খাওয়া দাওয়ার জায়গা, বসার জায়গা, খাওয়া দাওয়ার করার জায়গা। আমরা এখানে খাওয়া দাওয়া করিনি, রুমে সার্ভিস নিয়েছি, খুব ভালো সার্ভিস এখানে। আর এই দিকে দেখুন 1, 2, মানে অনেকগুলো কটেজ আছে এখানে। কটেজ যদি চান, কটেজ হয়তো রিনোভেট করছে, কারণ ডিলাক্স রুমটা রিনোভেট হয়েছে দেখে মনে হলো। আর এটা হলো রান্না করার জায়গা, এখানে রান্না হয়। এখানে রান্না হয়। আর আমাদের গাড়ি এখানে রাখা আছে, এটা রিসেপশন রুম। এই হলো তার গেট।
এইখান থেকে গাছবাড়ি যাওয়ার সাফারি স্টার্ট হয় এই পয়েন্টটা থেকে। এই দিকেই চলে গেলে মূর্তি নদী ব্রিজ, যেটা এখন আপাতত বন্ধ আছে, রিনোভেট হচ্ছে। আর এই হলো রিসর্ট মূর্তি রিসর্ট। আর বিক্রমদা এটা বুকিং করেছে। বিক্রমদা, আমরা যদি বুকিং করতে যাই অরিন্দম দাকে কল করলেই হয়ে যাবে তো? হ্যাঁ দাদাকে কল করলেই হয়ে যাবে, ব্যাস। ডুয়ার্সে যে কোনো জায়গায় অরিন্দম দত্তকে কল করলেই হয়ে যাবে। হ্যাঁ, তো সেখানে কোনো অসুবিধা নেই, খুব ভালো গাইড করে দেবে আপনাকে। শুধুমাত্র আপনি দেখে নেবেন যে একবার বেসিক্যালি কী হয়, বুকিং তো করে নেবেন, কিন্তু হয় কি যদি আপনি একবার রুমটা না দেখে থাকেন অসুবিধা হতে পারে। তেমনই আমরা এখানে দেখে বুঝলাম, যেহেতু আমাদের অপশান ছিল, জানতাম আগে থেকে, অনেক আগে এসেছিলাম। যদি আপনাদের টাইম খুব টাইমে ক্রাঞ্চ থাকে, আপনি বলবেন অরিন্দমদাকে আগে রুমের পিকচার পাঠিয়ে দেখে নেবেন কোন কোন রুমগুলো কম্পেয়ার করে নেবেন। কারণ আমি বললাম যে রিসর্টটা এখানে যা দেখলাম, ডিলাক্স রুম আর কটেজটা আমাদের পছন্দ হয়নি, কারণ ছোটো ছিল আমাদের রেসপেক্টে, আর ডিলাক্স রুমটা আমাদের রেসপেক্টে ঠিকঠাক ছিল। সেই জন্য রুমটা দেখে নেবেন, দেখে নিলে আপনার সুবিধা হবে কি এসে কনফিউশনে পড়তে হবে না। কেন ডুয়ার্স এরিয়াতে অনেক রকমভাবে রুম ডিজাইন করা হয়ে থাকে। আর এখানে আমাদের গাড়ি পরিষ্কার করা হয়ে গেছে। এখানে রিসেপশন দাদা। আমরা শুধুমাত্র যেটা এক্সপ্লোর করিনি এখানে, সেটা হচ্ছে এখানে খাওয়া দাওয়া করার জায়গা। আর দেখুন এখান থেকে এরকম ভিউ আসে। আমি এই ভিউটা বাইরে থেকে দেখাই, তাহলে বুঝতে পারবেন কেন আমি বলছি এটা অসাধারণ দেখতে।